আজকে হচ্ছে শুভ নববর্ষ উপলক্ষে স্পেশালি গরুর মাংসের কালাভুনাটা করছি। তো কালাভুনা করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে 2 কেজি মাংস নিতে পারেন। এরপর হচ্ছে এখানে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলাটা দিয়ে করছি। তো এই যে দেখুন, আমি 1 কেজি মাংসর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা, অল্প কয়েকটা লবঙ্গ। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। এই সকল উপাদান রাঁধুনি রেডিমিক্স মশলাতে দেওয়া থাকে। তো এই যে আমি 1 কেজি করবো, এই জন্য আমি হাফ মশলাটা দিয়ে দিলাম। আর আপনারা যদি 2 কেজি মাংস নেন তাহলে এখানে ফুল মশলাটা দিয়ে দিবেন। এরপর ছোট প্যাকেটটা রেখে দিব মাঝখানে দেওয়ার জন্য। তো এখন আমি ভালোভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে সয়া সসটা দিলে ভালো হতো, কিন্তু আমি সয়া সসটা স্কিপ করছি, আমার বাসায় ছিল না, আর আমি এটা দিলে আর কি বেশি খেতে পারবো না, এই জন্য। আর এটা হচ্ছে একটা টমেটো ভর্তা। এই ভর্তাটা আমার দাদু বানিয়েছে, এত মজা ছিল, অস্থির একটা ভর্তা। কিন্তু এটা আমি শেয়ার করতে পারিনি, রেসিপিটা দিতে পারিনি, তখন আমি ব্যস্ত ছিলাম কালাভুনা মাখানো নিয়ে আর কি। তো এই যে এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আপনারা ওইভাবে টমেটো ভর্তা বানিয়ে খাবেন শুকনো মরিচ দিয়ে। এই যে দেখুন, ফাইনালি আমার কালাভুনাটা হচ্ছে, এই যে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আপনাদের সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা, যেটা ছোট প্যাকেট ছিল ওইটার হাফ দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি। এই যে আমার কালাভুনাটা হয়ে গেছে। এই যে দেখুন, মাংসটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। মাংসটা খুবই গরম ছিল, এই জন্য ধরা যাচ্ছিল না, ভালোভাবে দেখাতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। তো এই যে ফাইনাল কালার দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় গরুর মাংসের লাল ঝোল থেকে আমার কাছে কালাভুনাটা খেতে বেশি মজা লাগে। তো আজকে না বেশি টানাইনি ঝোলটা, একদম মানে শুকনা শুকনা করিনি, এরকমই রেখেছি। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।